Hi everyone, welcome to online job update. সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকাট্রি यानी তোমাদের কেন্দ্রীয় সাইকাট্রিক ডিপার্টমেন্টে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে নার্সিং অফিসারের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা জিএনএম বিএসসি পোস্ট বেসিস বিএসসি সব ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ইন ডিটেলসে কি চাওয়া হয়েছে, তোমাদের এখানে স্যালারি কি রাখা হয়েছে, জয়েনিং কোথায় হবে, সিলেকশন প্রসেস কি আছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই সাইকাট্রিক ডিপার্টমেন্টে নার্সিং অফিসারের ভ্যাকেন্সির আপডেটটা তোমার সব বন্ধু বান্ধবীরা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য কমেন্ট সেকশনের পাশে হাইপ অপশনটি ক্লিক করে দিও। এখানে তোমরা অর্গানাইজেশন নেম দেখতেই পাচ্ছ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকাট্রিক ডিপার্টমেন্ট থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পোস্ট ডিটেলস এখানে তোমাদের অনলি ফর নার্সিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে কতগুলি শূন্য পদ আছে সেগুলি তোমাদের ইন ডিটেলসে জানে নিতে হবে। তোমাদের এখানে মিনিমাম 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের নোটিফিকেশন কিন্তু রিলিজ করা হয়েছে 26/7/2025 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 26/7/2025 তারিখ থেকেই এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11/8/2025। এখানে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের যে এক্সাম ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু তোমাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি একটু পর, মানে নোটিফিকেশনের ডিটেলসে আমি তোমাদের রিড করে দিচ্ছি। তোমাদের এখানে সিলেকশন প্রসেস রাখা হয়েছে কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে এবং তোমাদের এখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে গভর্নমেন্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্টভাবে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে এই পোস্টে নার্সিং অফিসারে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের যে রিকোয়ার্ড আছে সেটাও তোমাদের ইন ডিটেলসে দেখিয়ে দেবো। এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল, সেটা তোমাদের ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে। এই অফিসারের ফর্ম ফিল করার জন্য তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে দেখে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং, যে কোনো তোমাদের বিএসসির নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কলেজটা যেমন ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে হয় এবং যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে হয় তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমরা বেসিক বিএসসি পোস্ট বেসিস বিএসসি নার্সিং থাকলেও তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদেরও কিন্তু সেম ক্রাইটেরিয়া, কলেজটি যেমন ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিংয়ে রেজিস্টার থাকে তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের একটি কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাওয়া হয়েছে। যে কোনো স্টেট থেকে তোমাদের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। সেটা তোমাদের কেএনসি হতে পারে, ডব্লিউবিএনসি হতে পারে, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং হতে পারে, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং হতে পারে, ঝাড়খণ্ড নার্সিং কাউন্সিলিং হতে পারে। যে কোনো স্টেটে তোমাদের ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা এখানে বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং যারা আছো তারা সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের এখানে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের যারা যারা জিএনএম আছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফাই ফ্রম অ্যান্ড ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিং / তোমাদের স্টেট নার্সিং কাউন্সিলিং রিকগনাইজ ইনস্টিটিউট / বোর্ড অর কাউন্সিলিং, মানে যাদের জিএনএম ডিগ্রি আছে তারাও এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদেরও সেম ক্রাইটেরিয়া, কলেজটি যেমন ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে থাকে তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদেরও কিন্তু সেম, যে কোনো স্টেট থেকে তোমাদের কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের এখানে স্পেশাল ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে অনলি ফর জিএনএম ক্যান্ডিডেটের
2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর। আফটার তোমাদের কিন্তু কোর্স কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বেডেড হাসপাতালের উপর, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে মুদ্রা কথা, এসেনশিয়াল কোয়ালিফিকেশনে যেটা চাওয়া হয়েছে বিএসসি অ্যান্ড পোস্ট বেসিস বিএসসি যারা আছো তাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। অনলি ফর জিএনএম ক্যান্ডিডেট যারা আছো তাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর। এখানে তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় সে এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার মানে তারা 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারা 3 বছর পর্যন্ত এক্সট্রা ছাড় পেয়েছো, মানে তারা 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকছো তারা কিন্তু এক্সট্রা 10 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়েছো, তার মানে তারা 40 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য। এবং তোমাদের এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এজ যে ক্যালকুলেট করা হবে এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট, সে অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট অনুযায়ী তোমার এজটা যেমন 18 থেকে 30 বছর হয়, এটা কিন্তু অনেকজনের কিন্তু সুবিধা। তারপর তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে। এইখানে অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রেও তোমাদের কিন্তু একটা স্পেশাল সুবিধা আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এখানে অনলি ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। এবং এসসি বা এসটি ইডব্লিউএস ক্যাটাগরি যারা থাকছো তাদের কিন্তু 2400 টাকা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না এবং তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে, যেহেতু ফর্মটি অনলাইনে ফিল আপ। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু নট রিফান্ডেবল উল্লেখ করা আছে। কারা কারা রিফান্ড পাবে দেখো এখানে কিন্তু রিফান্ড পাওয়ার অপশন আছে। অনলি ফর এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু যদি মানে ফর্ম ফিল আপ করার পর এক্সাম দাও, এক্সাম দিলে তোমাদের এক্সামের যখন রেজাল্ট আউট হবে তখন কিন্তু তোমাদের টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। আফটার এক্সামিনেশন উইল বি রিফান্ড আফটার তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকাট্রিক রাঁচির থেকে তোমাদের ভ্যাকেন্সিটি কিন্তু রিলিজ করা হয়েছে সাইকাট্রিক ডিপার্টমেন্টে। এবং এখানে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি আছে। জয়েনিং স্যালারি 44,900 টাকার থেকে 1,42,400 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে। এবং তার সঙ্গে তোমাদের গভর্নমেন্ট যেসব বেনিফিট সব বেনিফিট নিয়ে তোমাদের কিন্তু জয়েনিং স্যালারি তোমরা পাবে 75 থেকে 80K, মানে 75 থেকে 80,000 টাকা পার মান্থ কিন্তু জয়েনিং স্যালারি তোমরা পাবে। এবং তোমাদের এখানে নার্সিং অফিসারের রিক্রুটমেন্টের কমন এলিজিবিলিটি টেস্ট মানে নরসেট 9 এর যে প্রসেসিং সেই প্রসেসিংয়ে কিন্তু তোমাদের সম্পূর্ণ পদ্ধতিটি করানো হবে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকাট্রিক ডিপার্টমেন্টের এই ভ্যাকেন্সিটা নরসেট 9 এর যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির প্রসেসিংয়ে কিন্তু সব প্রসেসিংটা রাখা হয়েছে। এবং তোমাদের এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং আমাদের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজেও তোমরা জয়েন হয়ে যাবে, কারণ অনেক ক্যান্ডিডেটের কোশ্চেন থাকে যে দাদা তোমার সাথে কথা বলার জন্য ডিরেক্ট কি মাধ্যম আছে। তোমরা ফেসবুকে জয়েন হয়ে যাও, A to Z তোমাদের প্রফেশনাল পার্সোনাল যেসব টাইপের কোশ্চেন থাকে সব কিছু জানার জন্য তোমরা কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। ওখানে তোমাদেরকে ডিরেক্ট মানে মেসেজে সব রিপ্লাই দেওয়া হয় এবং অনেকেই জয়েন হয়েছো তারা জানো যে হ্যাঁ কতটা তোমাদের জন্য হেল্পফুল এই ফেসবুক পেজটা। তোমরা সেখানে জয়েন হয়ে যাও সব আপডেট পাওয়ার জন্য। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের ডিরেক্ট ফর্ম ফিল আপের পেজে চলে যাওয়ার জন্য। তাছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে প্রিলিমিনারি যে এক্সাম সেই এক্সামের ডেটও কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। 14 সেপ্টেম্বর 2025 সানডেতে তোমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে। এবং তোমাদের স্টেজ 2 যারা প্রিলিমিনারি পরীক্ষা ক্র্যাক করবে তাদের কিন্তু স্টেজ 2
দেওয়া হবে, তাদের কিন্তু সেটারও ডেট ঘোষণা হয়েছে 27 সেপ্টেম্বর 2025 স্যাটারডে তোমাদের কিন্তু স্টেজ 2 অনুষ্ঠিত হবে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। তোমরা যদি ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফর্ম ফিল আপ বলে কমেন্ট করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেব। এছাড়া মিনিমাম নার্সিংয়ের গভর্নমেন্ট সেক্টরে বলো প্রাইভেট সেক্টরে বলো যে কোনো চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।